হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আল্লাহর নবী দোয়া চাইলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী দোয়া করলেন, আমার আল্লাহ আপনি আবি হুরায়রার মাকে হিদায়াত করে দেন। এমন দোয়া করার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা ছুটতে শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছুটতে শুরু করলেন। শান্তশিষ্ট মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল সাহাবী তিনি বড় শান্তশিষ্ট মানুষ ছিলেন। তিনি কখনো ছুটে যান না, কিন্তু অন্যান্য সাহাবীরা ছুটে যেতে অবাক হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, অন্যান্য সাহাবীরা বলেন, আবু হুরায়রা ছোট কেন, ছোট কেন? বলে এখন আমার কথা বলার সময় নাই। ছুটতে শুরু করলেন। হে তরুণ যুবকেরা, নিজের দরজার সামনে গিয়ে হাজির হলেন। দরজার সামনে হাজির হওয়ার পরে দরজা যখন আওয়াজ করে, দেখেন ভিতরে গোসলখানার ভিতরে পানি পড়ছে। তিনি বুঝতে পারলেন আম্মা জান গোসলখানায় আছেন। সেই সময় আম্মা জান বললেন, বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি গোসল করে পাক পবিত্র হচ্ছি, আমি তোমার নবীর নামে কালেমা পড়তে চাই। হে আমার বন্ধুরা, এই ঘটনা আপনাদের জানা আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার থেকে হাদিস বেশি রওয়ায়াত হয়েছে, সবচেয়ে বেশি হাদিস যার থেকে এসেছে, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে যে সাহাবীর হাদিস সবচেয়ে বেশি রওয়ায়াত করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বুজুর্গ বান্দা ছিলেন, একজন মাহবুব বান্দা ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন, আল্লাহর নবীর একজন উপযুক্ত সাহাবী ছিলেন। বাবা, যে সাহাবীদের দরজা আল্লাহর নবী বলেছেন, আসহাবিকান নাজুম, আমার আকাশেরা, আমার সাহাবীরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়। বেআইয়িহি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি কোনো একজন সাহাবীকে ইক্তেদা করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, সেই সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিড়াল বড্ড ভালোবাসতেন। বিড়াল, ভাই আমার তরুণ যুবকেরা আমার, হে মুরব্বিয়ানেরা, কিত্তুন মানে বিড়াল, হিররাতুন মানে বিড়াল। হে জওয়ান যুবকেরা, সেখান থেকে আবু হুরায়রা মানে বিড়ালের বাপ বলা হতো। হযরতে আবু হুরায়রা তিনি বলেন বিড়াল ভালোবাসতেন, বিড়াল পছন্দ করতেন, বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন। ভাই আমার একটা বিড়াল তার বড় পোষা ছিল। আল্লাহর নবী বললেন, তুমি তো বিল্লির বাপ। এই থেকে তার লাকাব হয়ে গেল আবু হুরায়রা। হে তরুণ যুবকেরা, সেই সাহাবী বাবা, আল্লাহর নবীর সাহাবী, তিনি ঈমান কবুল করেছেন, কিন্তু তার মা তখনও ঈমানদার হন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছে চলে যান হযরতে আবু হুরায়রা, কিন্তু মা সেটা পছন্দ করেন না। মা নারাজ হন, মা কটু কথা বলেন, খারাপ কথা বলেন, এমনকি মাঝে মাঝে সন্তানের উপর আঘাত পর্যন্ত করে দেন। এই রকম পরিস্থিতি, হে তরুণ যুবকেরা, একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মনটা খারাপ, কাঁদো কাঁদো ভাব। সাহাবী আল্লাহর নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার মা অমুসলিম, আমার মা ইসলাম বিরোধী, আমার মা আপনার দুশমন, আমার দুশমন, আমার মা আমার উপর বড় নারাজ। আমি আপনার কাছে আসি, আপনার প্রতি আমার দ্বীন, আপনার উপর আমার ঈমান, আপনার কদমে আমার জান কুরবান, কিন্তু আমার মা বড় নারাজ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু আমার আম্মা জানের জন্য দোয়া চান, যেন আমার আম্মা জান হেদায়েত হয়ে যায়। আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, আল্লাহর নবী দোয়া চাইলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা।
হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী দোয়া করলেন, আমার আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত করে দেন। এমন দোয়া করার সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা ছুটতে শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছুটতে শুরু করলেন। শান্তশিষ্ট মানুষ, সহজ সরল মানুষ, সহজ সরল সাহাবী তিনি বড় শান্তশিষ্ট মানুষ ছিলেন। তিনি কখনো ছুটে যান না, কিন্তু অন্যান্য সাহাবীরা ছুটে যেতে অবাক হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, অন্যান্য সাহাবীরা বলেন, আবু হুরায়রা ছোট কেন, ছোট কেন? বলে এখন আমার কথা বলার সময় নাই। ছুটতে শুরু করলেন। হে তরুণ যুবকেরা, নিজের দরজার সামনে গিয়ে হাজির হলেন। দরজার সামনে হাজির হওয়ার পরে দরজা যখন আওয়াজ করে, দেখেন ভিতরে গোসলখানার ভিতরে পানি পড়ছে। তিনি বুঝতে পারলেন আম্মা জান গোসলখানায় আছেন। সেই সময় আম্মা জান বললেন, বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি গোসল করে পাক পবিত্র হচ্ছি, আমি তোমার নবীর নামে কালেমা পড়তে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর দোয়া হযরতে আবু হুরায়রার মায়ের উপর কবুল হয়েছে। হযরতে আবু হুরায়রা আম্মা জান সঙ্গে সঙ্গে পাক পবিত্র হওয়ার পরে তিনি ঈমান কবুল করলেন। হযরতে আবু হুরায়রা যখন বাইরে বের হলেন, সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, হে আবু হুরায়রা, তুমি ছুটছিলে কেন? তোমাকে তো কোনোদিন ছুটতে দেখি না। হযরতে আবু হুরায়রা বললেন, শুনে রেখে দেন নবীর সাহাবীরা, আমার আম্মা জান আমার উপর বড় নারাজ ছিলেন। আমি নবীর সাহাবী, আমি ঈমান কবুল করেছি, আল্লাহ মানি। আমার আম্মা জান মানতেন না, আমার আম্মা জান নবী মানতেন না, আল্লাহ মানতেন না, বড় নারাজ ছিলেন, বড় আমার উপর অকথ্য ভাষা প্রয়োগ করতেন। আমি আল্লাহর নবীর কাছে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আম্মা জানের জন্য দোয়া চান। আমি আম্মা জানের জন্য দোয়া চেয়েছিলাম। আল্লাহর নবী আমার আম্মা জানের জন্য যখন আমার কাছে দোয়া চাইলেন, আমার সামনে দোয়াটা চাইলেন আল্লাহর দরবারে, তখন আমি চিন্তা করলাম আমার নবীর দোয়া আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা বাড়িতে আগে পৌঁছাই। এই কথা চিন্তা করে আমি বাড়িতে ছোটা শুরু করলাম। আমি দেখলাম আল্লাহর কসম, আমি বাড়িতে যাওয়ার আগে আমার নবীর দোয়া পৌঁছে গিয়েছে। জোরে হবে না? নারে দেখবে সেই বাবা কি সম্মান। নবী বলেছেন, হে আবু হুরায়রা, শোনো, তোমার আম্মা তোমার উপরে নারাজ থাকলেও তুমি আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। দেখেছেন, আপনার মা যদি খারাপ হয় আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না। তার জন্য হেদায়েতের দোয়া চাইতে, তার জন্য কোন বুজুর্গ বান্দাকে দিয়ে হেদায়েতের দাওয়াত দিতে পারে, কিন্তু আপনার উচিত বাবার সঙ্গে ভালো ব্যবহার করা। আল্লাহর নির্দেশ আমি দুনিয়ার সমস্ত সন্তান সন্ততিকে নির্দেশ দিয়েছি, তারা যারা যাদের সন্তানদের পিতামাতার প্রতি যেন সৎ ব্যবহার করে। আল্লাহর নবী বলেন, ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, তাহলে এগুলো সব ইবাদত। পিতামাতার সেবা করবেন ইবাদত, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন ইবাদত। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন, পাড়া প্রতিবেশী মুসলিম ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন। কাকা কেমন আছেন, দাদা কেমন আছেন, এই যে সুন্দর পোলাইট ব্যবহার করবেন, এটাও কিন্তু নবীর তরিকা, নবীর সুন্নাত। আল্লাহর নবীর সুন্নাত মানে সেটা আপনার আমার জন্য ইবাদত। বুঝতে পারছেন? সব রাস্তা দিয়ে যাচ্ছে, ব্রেক কাজ ভাঙা পড়ে আছে। ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা শাইয়্যার, হে আবুজার, তোমার জীবনে তোমার জিন্দেগিতে এমন ছোট ছোট নেক কাজ, ভালো কাজ আছে যেগুলো তোমার ছোট মনে হয়, ক্ষুদ্র মনে হয়, সেগুলো ক্ষুদ্র ছোট মনে করো না। ওই ছোট ভালো কাজগুলোর জন্য তোমার জীবনে রহমতের দরিয়া বর্ষণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চোখে পড়েছে, আপনি সরিয়ে দেন, সাইড করে দেন। আপনার চোখে পড়েছে, আপনি সরিয়ে দেন।
একটুখানি সামনের দিকে যদি এগিয়ে আসেন তাহলে কিছু মানুষকে বসতে দিতে পারবেন, আর দিনের কাজে যদি বসতে দেন তাহলে সওয়াবের হকদার হবেন। জি হ্যাঁ, সওয়াবের হকদার হবেন। একটুখানি একটু কালেমা শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে অনেক জায়গা আছে, চলে আসেন, চলে আসেন, খুব অল্প সময়ের মধ্যে মোনাজাত করব, চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা ঢুকে যান। লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, জোরে হবে না। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জোরে হবে না, আরে জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও,
তোমরা তোমাদের সন্তান, তোমরা তোমাদের আওলাদ, তোমরা তোমাদের মালমাতা, তোমরা তোমাদের সম্পদ, তোমরা তোমাদের কাজ কারবার ব্যবসা বাণিজ্য এগুলো পেয়ে যেন আল্লাহর ইবাদতটা যেন ভুলে না যাও। যদি আল্লাহর ইবাদত ভুলে যাও পরবর্তী পরক্ষণে তোমরা ক্ষতিগ্রস্তদের তালিকায় তোমাদের নামটা উঠে যাবে, ক্ষতিগ্রস্ত অপরাধীদের তালিকায় তোমার নামটা উঠবে। তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার এই সমস্ত মাল মাতা সম্পদ সন্তান সন্ততি আল আওলাদ স্ত্রী ছেলে মেয়ে বিবি বাচ্চা পেয়ে যদি আল্লাহর ইবাদত ভুলে যাও, আল্লাহর নির্দেশকে ত্যাগ করে দাও, আল্লাহর হুকুমকে যদি ছেড়ে দাও, তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আখেরি জামানায় ঈমান বাঁচানো বড্ড দায়, ঈমান বাঁচানো বড্ড শক্ত, ঈমান বাঁচানো বড্ড মুশকিল। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের। يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا। মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের। ভালো করে চিন্তা করুন, কত মারাত্মক কথা আমার নবী বলেছেন, কত ভয়ঙ্কর কথা বলেছেন। এই কথাগুলো নিয়ে যদি গবেষণা করি জীবনটা বদলে যাবে। যুবক, হে যুবক, মরতে তোমাকে হবে। হে মানুষ, তোমাকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। মৃত্যু বলে আসবে না, মৃত্যু আপনাকে আমাকে জানিয়ে আসবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে যেখানে পালাও, তুমি ভেলোর যাও, চেন্নাই যাও, ম্যাড্রাস যাও, তুমি যাও ভাই আমার পিজি যাও, এনআরএস যাও, হসপিটাল যেখানে যাও না কেন, লক্ষ লক্ষ টাকা খরচ করো না কেন, মউত যদি লেখা থাকে মৃত্যু সেখানে গিয়ে হাজিরা দেবে। রনে বনে জঙ্গলে যেখানে যাও, আজরাইল ফারিস্তার দেখা সেখানে পাবে। আজরাইল ফারিস্তার দেখা সেখানে পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। লা ইয়াদখুলুল মালায়েকাত, ফারিস্তা প্রবেশ করবে না যে ঘরের মধ্যে কালবুন কুকুর থাকবে, পালতু কুকুর বাঁশতলায় গিয়ে পায়খানা খায় আর ঘরের দরজায় এসে ঘুমায়। এরকম কুকুর যে ঘরের দরজায় থাকবে, তাসাবির, তাসবির মানে ছবি, হ্যাঁ তাসাবির, এই ঘরে ছবি, ও ঘরে ছবি, বিয়ের ছবি, ভাই আমার ছেলেকে ক্ষীর খাওয়ানোর ছবি, দীঘায় বেড়াতে যাওয়ার ছবি, হ্যাঁ এই যত রকমের ছবি সুন্দর করে টাঙিয়ে রেখে দিয়েছে ঘরের ভিতর। আল্লাহর নবী বলেন ওই ঘরেতে রহমতের ফারিস্তা ঢুকবে না। বাপ ওয়াজ শুনেছিল যে ঘরে ছবি থাকবে সে ঘরে নাকি ফারিস্তা ঢুকবে না। ছেলেদেরকে ওসিয়াত করছে মরার আগে, বাবা মরতে কার মন চায়, আমারও চাই না। তো যখন দেখবি আমার বাজার খুব খারাপ, অবস্থা খুব খারাপ, যে ঘরে বেশি ছবি আছে সেই ঘরে গিয়ে ঢুকিয়ে দিবি, তাহলে ফারিস্তা আসবে না, অন্তত সেই যাত্রায় বেঁচে যাব। কিন্তু জানে না যে ওটা রহমতের ফারিস্তা ঢুকবে না, ওটা জান কবজের ফারিস্তা রনে বনে জঙ্গলে যেখানেই যাবে আজরাইল ফারিস্তার দেখা পাবে। টাইম হয়ে গেলে কোন সময় এদিক ওদিক করা হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুদীর্ঘ গম্বুজ মজবুত কেল্লার মধ্যে ঢুকে গেলেও, লোহার সিন্দুকের মধ্যে ঢুকলেও আজরাইল ফারিস্তা সেখানে আসবে।
আর মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময় এদিক ওদিক করা হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন, বান্দা তোমরা তোমাদের ছেলে মেয়ে, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, মাল মাতা, সম্পদ, আল আওলাদ, স্ত্রী, এই সব কিছু পেয়ে তোমরা যেন আমার ইবাদতটা ভুলে না যাও। যদি তোমরা ইবাদতটা ভুলে যাও, তোমরা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে হবে না? আমি তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। পৃথিবীতে পাঠানোর পেছনে আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি? বান্দা আমার সুবহানাল্লাহ, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাও, ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন কেউ তো থাকবে না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সেই কবরে পিতা মাতা কেউ তো আসবে না, সেই কবরে নবী ছাড়া কেউ তো আসবে না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন, বান্দারে আমার ইবাদতের জন্যই তোদের সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়।
আমরা ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত ভাবি, আসলে কিন্তু সেটা তেমন নয়। অনেকে নামাজ পড়ে আবার চিটিংবাজি করে, না না ইবাদতটা পরিপূর্ণ হলো না। অনেকে দাঁড়িয়ে রেখেছে আবার মিথ্যা কথা বলছে, ধাপ্পাবাজি দিচ্ছে, ইবাদতটা পরিপূর্ণ হলো না। অনেকে নামাজ রোজা করে আবার ওজনে ঠকা হয়, আলছেটে বাড়ায়, ভাই আমার সুদ ঘুষ নেয়, ভাই আমার নামাজটা ইবাদতটা পরিপূর্ণ হলো না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইবাদত মানে একদিকে যেমন নামাজ রোজা হজ যাকাত, আর একদিকে তেমন কিভাবে খাবেন, কিভাবে শোবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে চলবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, পিতামাতার দেখাশোনা করবেন, ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, ব্যবসা করবেন, কারবার করবেন, হেঁটে চলবেন, মানুষের সঙ্গে ব্যবহার করবেন। হে তরুণ যুবকেরা, এগুলো কেমন হবে? সব যদি আমার নবীর দেখানো পথে হয়, সব যদি নবীর সুন্নতের পথে হয়, সবটাই আপনার আমার জন্য হবে ইবাদত, সবটাই হবে ইবাদত। রাস্তায় বেরিয়েছে একটা মুসলমান, আর এক মুসলমানকে আপনি বুঝতে পারলেন আপনারা চাচা ভাই ভাই ফুফুতো ভাই ভাই। এখন তো আমরা সালামকে নিজেদের জন্য ব্যবহার করছি, সালামকে আমরা নিজেদের জন্য ব্যবহার করছি, নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করছি। ও আমার চাচা ভাই, ও আমার ফুফুতো ভাই, তাই আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম, ফুফুতো ভাই কেমন আছো? কিন্তু ও চিনি না আমি, একজন মুসলমান যাচ্ছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, চিনি না, ও আমার সালাম দেওয়ার দরকার নাই। সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। আল্লাহর নবী বলেন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা, যে সময় চারিদিকে ফিতনা ফাসাদ অশান্তি শুরু হবে। হচ্ছে না হয়নি? একটু বলুন, ভেবে চিন্তে বলুন, হচ্ছে না হয়নি? সারা পৃথিবীর দিকে আপনি দেখুন, সব জায়গায় অশান্তি হচ্ছে। আমার আপনার এই দেশের নিরিখে দেখুন, সব জায়গায় অশান্তি হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। ওই সময় যদি যখন চারিদিকে ফাসাদ শুরু হবে আমার উম্মতের মধ্যে, আমি রাসূলের একটা সুন্নতকে যদি আমার উম্মত উম্মতি ভালো করে আঁকড়ে ধরে, অনুসরণ করে, অনুকরণ করে, আল্লাহর নবী বলেন শুনে রেখে দাও, ওই একটা সুন্নতকে ভালো করে মেনে চলার জন্য আমি নবী বলি 100টা শহীদের সওয়াব আমার এই উম্মত উম্মতের নামাজ আমলে আল্লাহ দান করে দেবে। 100টা শহীদের সওয়াব। দয়ার নবী বলছেন, শহীদ কাকে বলে? এখন তো মরে গেলেই লোকে বলে শহীদ হয়ে গেছে, কত সহজ শহীদ হওয়া নাকি? মরে গেলেই শহীদ। আল কাতিল ওয়াল মাকতুল হুমা ফিন নার। আল্লাহর নবী বলছেন যে মারলো আর যে মরলো দুজনই জাহান্নামে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, হুজুর যে মারলো সে না হলে জাহান্নামী, যে মরলো হুজুর সে কেন জাহান্নামী? আল্লাহর নবী বলছেন দেখো, ও মারতে চেয়েছিল কিন্তু মারতে না পেরে নিজে মরে গেছে। ওকে মারতে চেয়েছে, ওকে মারতে চেয়েছে, তার মধ্যে এ বেটা ওকে মারতে না পেরে নিজে মরে গেছে। এই যে এর প্রবল ওকে মারার ইচ্ছা ছিল, এর জন্য এ নিজেও জাহান্নামী হয়ে গেল। তাহলে শহীদ হওয়া যায় তাই ব্যাপার নয়। দলবাজি করতে গিয়ে মরে গেছে, তাকে বলছে শহীদ অমর রহে, তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনে আছি। বুঝতে পারছো? অত সহজ শহীদ বললি শহীদ হয়ে গেল। শহীদ একেবারে নিছক আল্লাহর সন্তুষ্টির জন্য যে বান্দা জীবন উৎসর্গ করে সেই হলো শহীদ। শহীদের লাশ মরে না, পচে না, গলে না, নষ্ট হয় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন।
যারা আল্লাহর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে তাদের তোমরা মৃত বলো না, শহীদরা মারা গেছে বলো না, বরং তারা জীবিত। কেমন করে জীবিত তা তোমরা জানো না। সেটা কোন শহীদ? যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে। ফিলিস্তিনের জমিনে দেখুন, এরা হচ্ছে শহীদ, যারা বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করছে। অত সহজ নয়। যারা নিজেদের জীবনকে উৎসর্গ করছে, জানে মারা যাব, তারপরেও তারা পিছিয়ে আসা তাদের কোনো জায়গা নাই। তারা একটা চেতনা, একটা ভাবনা, একটা ঈমানি সম্ভাবনাকে জাগ্রত করার জন্য যারা নিজেদের নিখাত মৃত্যু জেনেও নিজেদের মৃত্যুর সাগরে পাড়ি দিচ্ছে, এরা হলো শহীদ। জি হ্যাঁ, হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। তাহলে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, ওগুলো তো ইবাদত। তার সঙ্গে সঙ্গে হে তরুণ যুবকেরা, ব্যবসাটা আপনি কেমন করবেন, আপনি কেমন ভাবে ব্যবসা করবেন, ব্যবসাটার মধ্যে আপনি ঠকাবেন না, ব্যবসায় আপনি ওজনে কমাবেন না, আপনি ভেজাল মাল দেবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। এই ব্যবসা যদি আপনি করতে পারেন, এই ব্যবসাটা হলো নবীর তরিকা অনুযায়ী ব্যবসা। আল্লাহর নবী বলেন, মিফতাহুদ দাওলাতি ফাহুয়াত তিজারা, ধনের চাবিকাঠি হলো হালাল ব্যবসা। যে হালাল ব্যবসা করলো সে আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। ধনের চাবিকাঠি হলো হালাল, ওজনে ঠকাবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, ভেজাল মাল দেবেন না, মানুষকে মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে আপনি ঠকিয়ে দেবেন না। ব্যবসাটা হালাল পথে করুন। বলে হুজুর, ব্যবসা করলে মিথ্যা কথা না বললে কি ব্যবসা চলে? একটু মিথ্যা কথা না বললে কি আর ব্যবসা হয়? হ্যাঁ হুজুর, আপনি কি পেয়েছেন? নবীর যুগ নাকি এখন? এখন সব আখিরি জামানার সব মোদির যুগ। এখন নবীর যুগ নয়, এখন মোদিজির যুগ। এখন একটু মিথ্যা কথা বলতে হয়, নাহলে ব্যবসা হবে না। হুজুর, ব্যবসা লাটে উঠে যাবে না। নবীর তরিকা মানলে কোনদিন ব্যবসা নষ্ট হবে না, বরং নবীর তরিকা যদি আপনি মানেন, আপনার একটা থেকে 10টা ব্যবসা হবে। আপনাকে জানতে হবে ব্যবসাটা কেমন হবে। লাভ কম, সেল বেশি করুন, মানুষকে ঠকাবেন না, মিথ্যা বলবেন। 5 টাকার মালটাকে 10 টাকাতেও বিক্রি করতে পারেন, 5 টাকার মালটাকে 10 টাকাতেও বিক্রি করতে পারেন, ডবল লাভ করতে পারেন, গোনা কিছু নাই। কিন্তু মিথ্যার আশ্রয় নেবেন না। খোদার কসম বলছি, তুমি আমার চাচা ভাইয়ের ফুফুতো ভাই। হ্যাঁ, দেখবেন কুরবানির হাটে গরু কিনতে গেছেন তো, ওরে বাপ রে, যখন পাইকাররা গরু বিক্রি করে বলে কি খাতির, ও চাচা তুমি এসছো, তাড়াতাড়ি এসো, তোমার জন্যই তো আল্লাহ রেখে দিয়েছেন আমার জিনিসটা। এত সুন্দর সলিড গোশত তুমি পাবে কোথায় চাচা? তুমি তো আমার পরিচিত, আমার গ্রামের মানুষ। হাই, অমুকের দিক থেকে জানো তো, তুমি কিন্তু আমার আত্মীয়। এক কথা থেকে আত্মীয় ফাত্মীয় বানিয়ে ফেলবে, বানিয়ে দিয়ে বলবে তোমাকে আমি বেশি লাভ করব না চাচা তোমার কাছ থেকে, 1000 টাকা আমাকে লাভ দাও, পঙ্খিরাজ ঘোড়ার মতো গরুটা বাড়ি নিয়ে যাও, কুরবানি একদম করবে আর জান্নাতে চলে যাবে। উড়ে উড়ে বাপ রে বাপ, পঙ্খিরাজ ঘোড়া, এমন ঘোড়া গরুর লেজটা ধরে টান মারলো, গরুর এত ব্যথা লাগলো, যা চলার ক্ষমতা নাই সেও লাভ উঠলো। বুঝতে পারছো? বলে 1000 টাকা লাভ দাও চাচা, খোদার কসম বলছি, তোমার ছেলের কসম, তোমার বউয়ের কসম, তোমার মেয়ের কসম, তোমার মাথায় হাত দিয়ে বলছি, 25,000 কিনেছি চাচা, 1000 টাকা দেবে না? বলে এত খাট 26,000 দাও চাচা, 26,000। এমন কেঁদে ফেদে দিল, কান্না করে এমন বললো, আপনি মনে মনে চিন্তা করেন তাই তো রে বাবু, 1000 টাকা লাভ না দিলে লস তো হয়ে যায়। দে 26,000 টাকাই দে। হ্যাঁ,
আপনার কাছে ডাহা খোদার কসম করে মাথায় পাতায় হাত দিয়ে মিথ্যা কথা 20,000 টাকা কিনে নিয়ে এসেছে 6,000 টাকা লাভ করে বুঝতে পারছেন এই যে খোদার কসম করে মিথ্যা কথা এটাই হলো হারাম এটাই হলো নিষেধ আপনি এমনি বলতে পারবেন আমার 26,000 দাম আছে নিয়ে যাও নিতে মন যায় নাও না হলে যাও ইসলামের নির্দেশ হলো লাভ কম করো সেল বেশি করো ভেজাল মাল বিক্রি করবে না মানুষকে ঠকাবে না মিথ্যার আশ্রয় নেবে না খোদার কসম করে মিথ্যা কথা বলবে না ওজনে কমাবে না দুই নম্বরে ডুপ্লিকেট মাল বিক্রি করবে না আল্লাহর রহমত তোমার উপরে হবে খদ্দের ভালোবাসা তোমার উপর তৈরি হবে মানুষের বিশ্বাস তুমি অর্জন করবে দেখবে তোমার একটা ব্যবসা থেকে 10টা ব্যবসা আল্লাহ করে দেবে এই যে ব্যবসাতেও আপনি নবীর তরিকা মানছেন এটা হলো ইবাদত জোরে বলে সুবহানাল্লাহ তাহলে ব্যবসাও করবেন সুন্নতের সওয়াব পাবেন আপনি সালাম দেবেন ও কে আমার চাচা ভাই কে আমার ফুফাতো ভাই ওটা নয় কোন মুসলমান আপনি বুঝতে পারছেন উনি যে আসছেন মুসলমান আপনি সালামটা দিলেন সুন্নতের সওয়াব পেলেন আর জবাব দেওয়া তার জন্য ওয়াজিব যদি না দেয় কঠিন গুনাহগার হবে জবাব দিলেন তিনিও সওয়াব পেলেন সালামও একটা দোয়া জবাবও একটা দোয়া আপনিও বলছেন আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক সেও বলছে আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক সারা দিন যত মানুষকে সালাম দিলেন তত মানুষের দোয়া আপনি পেতে শুরু করলেন ইসলামের সিস্টেমটা কত সুন্দর কিন্তু দুর্ভাগ্য আমরা সেই সুন্দরটাকে নিতে পারি না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি খেয়াল করুন বাবা তাহলে আপনাকে আমাকে সব কিছুর মধ্যে ইবাদত পাবো ছোটদের স্নেহ করব বড়দের সম্মান করব আল্লাহর নবী বলেন যে ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না সে আমার দলভুক্ত নয় হে তরুণ যুবকেরা ছোটদের স্নেহ করবেন সওয়াব পাবেন বড়দের সম্মান করবেন সওয়াব পাবেন কোন এতিম বাচ্চা যদি আপনি পান এতিম বাচ্চার মাথায় একটু হাতটা বুলিয়ে দেবেন এতিম বাচ্চার মাথায় হাত বোলালেন যতগুলো চুল আপনার হাতের তালুতে লাগবে ততগুলো সওয়াব আমার আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা বাড়িতে পিতামাতা আপনার আছেন সেই পিতামাতার প্রতি আপনার শ্রদ্ধা রাখবেন পিতামাতা আপনার ভালো হোক মন্দ হোক যাই হোক আপনার পিতা আপনার মাতা আপনার আব্বা আপনার মা তিনি যদি কোনো অন্যায় করেন তার বিচার তিনি পাবেন কিন্তু আপনি যদি পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করেন শাস্তি আপনার হবে তাই আপনার পিতা আপনার মাতার প্রতি আপনার শ্রদ্ধা রাখবেন যদি আপনার পিতামাতা অন্যায় পথে ধাবিত হন তাদেরকে সঠিক উপদেশের মাধ্যমে হেদায়েতের দাওয়াত দিবেন যোগ্য আলেম ওলামাদের মাধ্যমে তাকে দাওয়াত দিবেন হে তরুণ যুবকেরা পিতামাতার চেহারার দিকে যদি কোনো সন্তান নেক চিন্তা ভাবনা নিয়ে শ্রদ্ধার নজরে যদি একবার তাকায় পিতামাতার চেহারার দিকে যদি কোনো সন্তান শ্রদ্ধার নজরে একবার তাকায় শ্রদ্ধার নজরে তাকানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই সন্তান সন্ততির নামাজ আমলে এক একটা কবুল করা নফল হজের সওয়াব দেবে জোরে হবে না ফিকুল্লে নাজারাত প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল করা নফল হজের সাহাবী জিজ্ঞাসা করলেন হুজুর যদি কোনো সন্তান তার পিতার দিকে 100 বার তাকায় একবার পরে মাথাটা নিচু করলো আর পিতার দিকে তাকিয়ে মনে মনে করলো আহারে এটা আমার আব্বা জান এটা আমার আম্মা জান এভাবে 100 বার যদি তাকায় আল্লাহর নবী বললেন আমার রব্বুল আলামিনের দরবারে নেকির কোনো কমি নেই 100টা কবুল করা নফল হজের সওয়াব আল্লাহ ওই সন্তানের নামাজ আমলে দান করে দেবে
দুনিয়ার পিতামাতার ইহসান করার নির্দেশ আল্লাহ কোরআন মাজিদে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হাফলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। হে দুনিয়ার সন্তান সন্ততি, তোমাদের আমি নির্দেশ দিয়েছি তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, কেননা তোমাদের মা কত কষ্ট করে তোমাদের গর্ভে ধারণ করেছে, তোমাদের দুগ্ধ পান করিয়েছে। এই দুগ্ধ পান করাতে, গর্ভে ধারণ করতে 30টা মাস সময় লেগে গেছে। তোমাদের পিতামাতার কষ্ট দিও না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ মা হলো জান্নাত, তোমাদের বাপ মা হলো জাহান্নাম। জেনে বলে সুবহানাল্লাহ। তা আপনি তখন বলবেন বাপরে আমার নবীর দেশের মানুষ গো, এই যে সম্মান কার জন্য? নবীর জন্য। কথা ঠিক না ভুল? হ্যাঁ ভাইরা আমার, তাই বসিরহাট এলাকার মানুষ যখন লোকে জানে, তখনই আল্লামা হুজুরের কথা লোকের মনে পড়ে যায়। যখন ওই হুগলির কথা লোকে বলে, ফুরফুরা শরীফের কথা বলে, দাদা হুজুরের কথা মনে পড়ে যায়। তো আল্লাহ করে আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক বিচক্ষণ মানুষ এখানে উপস্থিত আছেন। কিছু সময় জিকিরুল্লাহ, জিকিরুন নবী মাহফিল, কিছু ইসলামের আলোচনা, দ্বীনের আলোচনা আল্লাহ করে এইসব এলাকায় অনেক আলেম ওলামা, মাওলানা সাহেব, ইমাম সাহেব রাত দিন ওয়াজ নসিহত শুনছেন। আপনারা কত ওয়াজ শুনবেন? ওয়াজ শুনে শুনে ওয়াজ মুস্ত। তারপর তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ইন্টারনেটে কোন হুজুর লাগবে বলে, কোন হুজুরের ওয়াজ লাগবে খালি চালিয়ে দিলেই হবে। আর দেখছেন মিডিয়া প্রত্যেক দিন, বুঝতে পারছেন? আমি যেখানে যাব সব এখানে এরা আমার কি ভালো বেসেছে, বুঝতে পারছেন? প্রত্যেক দিন 4-4টা 6-6টা নতুন নতুন ওয়াজ ছাড়ছে। আর আমার কাছে তো আল্লাহ ওহী দিয়ে পাঠিয়ে দিচ্ছে, আমি নতুন নতুন দিচ্ছি আপনাদেরকে, ওরা নিচ্ছে, ওরা ছাড়ছে। আজকে ওয়াজ নিয়ে কালকে ছেড়ে দেবে, আবার পরশুদিন নতুন ওয়াজ, বুঝতে পারছেন? ওয়াজ করা খুব সহজ, ওয়াজ আপনিও করতে পারবেন। 2-4টা ঘটনা আপনার মুখস্থ আছে, স্টেজে বসিয়ে দিলে আপনি এক ঘন্টা বলে দেবেন। একটা খাজা বাবার ঘটনা বলবেন, একটা বড় পীর সাহেবের বলবেন, একটা দাদা হুজুরের বলবেন, একটা বসিরহাট হুজুরের বলবেন, 4টে বলবেন, 2 ঘন্টা শেষ। কিন্তু যখন আপনার এই ওয়াজটা কালকে বেরি করে দেবে এরা, পরশুদিন আপনি বলতে গেলে ঘাবড়ে যাবেন, বলবেন পীর সাহেব বলে ফেলেছে, মার্কেট লোকে শুনে ফেলেছে, এবার আর চিন্তা বলবো, বুঝতে পারছেন? ওয়াজ করা খুব সহজ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। তাহলে ওয়াজ শোনার অভাব নাই, করার অভাব নাই। অভাব যেটা হলো মেনে চলার অভাব, মেনে চলার অভাব। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে। হুজুর স্টেজে বসে বসে গাল দিচ্ছে, হুজুর স্টেজে বসে বসে গাল দিচ্ছে। কিছুদিন পরে দেখবেন স্টেজে মারপিট হচ্ছে, হবে। সে সময় এসে গেছে খুব তাড়াতাড়ি, আর বেশি দিন পরে নয়, অল্প দিনের মধ্যেই দেখতে পাবেন স্টেজে ঘুষি ঘাসা চলছে। আর ওরা দেখাবে, ওই মিডিয়াম্যানরা ওরা রেডি হয়ে আছে, ওদের একটাই কাজ, কি করে ওয়াজটা ছাড়লে লোকে দেখবে, ভাইরাল হবে। যত ঘুষি ঘাসা হবে উপকার। আমি ওই জন্য বলেছি, এই মোবাইল টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, মোবাইল টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। এই মোবাইল দাজ্জাল শুনি তো, এই দাজ্জালের নমুনা হচ্ছে মোবাইল। ও টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। এই দাজ্জাল বলে না, দাজ্জালকে না মারলে সে তাকে হত্যা করবে, হত্যা করলে সে জান্নাতে চলে যাবে। আবার দাজ্জালকে মেনে নিলেই সে কি হবে? তার মানে সে তার আনুগত্য স্বীকার করলো, তার মানে জাহান্নামে চলে যাবে। এই মোবাইলের আনুগত্য স্বীকার করলে, আনুগত্য যদি স্বীকার করে, তাহলে দেখবেন মোবাইল টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আবার এই মোবাইল, আপনি মোবাইল যেটা চাই তার বিরুদ্ধে চলছে।
আপনাকে মোবাইলটা টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। মোবাইলে নামাজের অ্যাপ, মোবাইলে কোরআন মাজিদের অ্যাপ, মোবাইলে রাসূল পাকের জীবনী, মোবাইলে হাদিস পাক, মোবাইলে তাফসীর পাক আপনি সব লোড করে নিয়েছেন। মাঝে মাঝে সময় পেলে পড়ছেন। আবার মোবাইলে অনেকে ফ্রি ফায়ার, পাবজি, লুডু, ক্যারাম বোর্ড, গান, অশ্লীলতা, বিভিন্ন রকমের ভাই আমার শাহরুখ খান, সলমান খান রাত দিন শেয়ার দিচ্ছে, কমেন্ট করছে। ওই কমেন্ট, ওই শেয়ার যত মানুষ দেখবে, গানের শেয়ার, শাহরুখ খানের শেয়ার, যত ওই কমেন্ট, ওই শেয়ার মানুষ দেখতে থাকবে, তত যে প্রথম স্টার্টিং করেছিল তার খাতাতে গোনা জমতে থাকবে। গোনা জমতে থাকলে মরে গেলেও কবরে গোনা যাবে, জারিয়া হয়ে যাবে, মানে গোনাটা জারি হয়ে যাবে। আবার আপনি নামাজ, রোজা, হজ, যাকাত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, এদেরকে বলি কে কোথায় কাকে কি বলেছে সেইটাকে কাটিং করে ছেড়ে দিয়ে এই যে সমাজে দ্বন্দ্ব লাগায় মিডিয়ার লোক, ইউটিউব ওয়ালারা, রাত দিন হুজুরে হুজুরে ঝগড়া, মাওলানায় মাওলানায় ঝগড়া, এই যে লড়াইগুলো দেখাচ্ছে, এর ঘুষি ওর মুখে, এর লাথি ওর মুখে দিয়ে রাত দিন ভালো কিছু লোক চলছে, গিবত নিয়ে মেতে আছে। যা দিল রে, যেন সেই ক্রিকেট খেলা হচ্ছে 224-40, বুঝতে পারছেন? চায়ের দোকানে বসে বসে রাত দিন এই হুজুরের সমালোচনা ও করছে, ওই হুজুরের সমালোচনা ওই করছে, আর এরা বেশ ভালো মোটামুটি এদের মার্কেটে ভিউ হচ্ছে, ইনকাম বাড়ছে। অত সহজ নয়। আল্লাহর দরবারে সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, কেউ পার পাবে না তখন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই মোবাইল টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে যাবে।